আসসালামু আলাইকুম। 50% বেসিকে দশম গ্রেডের একজন কর্মকর্তার 2015 এর পে স্কেল বনাম প্রস্তাবিত পে স্কেল 2026 এর তুলনামূলক বিশ্লেষণে আপনার বেসিক কত হবে, অর্থাৎ বর্তমান বেসিক কত হবে এবং অন্যান্য ভাতা সহ টোটাল বেতন কত হবে, আজকে ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো। তো এখানে বর্তমান মূল বেসিক ধরা হয়েছে, যেটি ইনক্রিমেন্ট সহ 35,040 টাকা এবং 2015 এর পে স্কেল অনুযায়ী দশম গ্রেডের মূল বেসিক হচ্ছে 16,000 টাকা। আমি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে দশম গ্রেডের যে মূল বেসিক 16,000 টাকা এবং যেটি এখন ধরা হয়েছে 35,040 টাকা, এটি কিন্তু কয়েকটি ধাপ পরে কিন্তু এটি চলে আসছে 35,040 টাকা। তো এই দুইটি ধাপের পার্থক্য দাঁড়াচ্ছে হচ্ছে 19,040 টাকা, অর্থাৎ দুই বেসিকের যে পার্থক্য বা ইনক্রিমেন্টের পার্থক্য। এখন প্রস্তাবিত পে স্কেল 2026 অনুযায়ী মোট মূল বেতন হচ্ছে 32,000 টাকা, যেটি প্রস্তাবিত, এবং ইনক্রিমেন্টের পার্থক্য দাঁড়িয়েছে 19,040 টাকা। তাহলে এই দুই বেতনের অর্থাৎ মোট মূল বেতন 51,040 টাকা। এখন এটি প্রস্তাবিত পে স্কেল 2026-এর কোনো ধাপে পড়েনি। দেখুন, এখানে প্রস্তাবিত পে স্কেল 2026-এর এখানে কোনো ধাপে কিন্তু 51,040 টাকা নাই। এর পরবর্তী যে ধাপটি আছে 52,180 টাকা। সুতরাং এর পরবর্তী যে ধাপটি আছে 52,180 টাকা, এটি কিন্তু প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী মূল বেসিক ধরে নিতে হবে। এখন নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন হবে তাহলে 52,180 মাইনাস 35,040 টাকা, যেটি আমরা ইনক্রিমেন্ট সহ এখন বর্তমান মূল বেসিক। তাহলে এই দুই ইসের পার্থক্য হচ্ছে আপনার 17,140 টাকা। তাহলে 50% হিসাব করলে যেটি হবে 17,140 গুণিতক 50, অর্থাৎ 8,570 টাকা। তো প্রস্তাবিত পে স্কেল বা নতুন পে স্কেলে দশম গ্রেডের বিপরীতে জুলাই মাসে প্রাপ্য মূল বেতন হবে 35,040 প্লাস 8,570, যেটি 50% হিসেবে আমরা পেয়েছি। তাহলে এই দুটি যোগফল হচ্ছে 43,610 টাকা। এর সাথে বার্ষিক ইনক্রিমেন্ট যেটি আছে 5%, অর্থাৎ 52,180 এর 5% যেটি হবে সেটি কিন্তু এর সাথে যোগ হবে, অর্থাৎ 43,610 প্লাস 2,609, অর্থাৎ এইটির 50% বা এই 5% করলে যেটি হবে 2,609 টাকা। সুতরাং জুলাই 2026 মাসে প্রকৃত ধার্যকৃত যে মূল বেতন, অর্থাৎ যে বেতন কাঠামোর 2026-এর অনুযায়ী ধার্যকৃত মূল বেতন হবে 43,610 প্লাস 2,610 টাকা, অর্থাৎ 46,220 টাকা। তাহলে প্রকৃত মূল বেতন অর্থাৎ প্রকৃত বেতন বৃদ্ধি পাচ্ছে কত টাকা? তাহলে 46,220 মাইনাস 35,040 মাইনাস 5,256, অর্থাৎ বিশেষ ভাতা যেটি, তাহলে এইটি বাদ দিলে আপনার টোটাল বেতন বৃদ্ধি পাচ্ছে 5,924 টাকা। তো এর সাথে আপনার বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য প্রাধিকার অনুযায়ী যে ভাতাগুলো আছে সেটি কিন্তু যোগ হবে। তো এই 5,924 টাকা কিন্তু আপনার প্রকৃত যে বেতন, অর্থাৎ পে স্কেল 2015 এর থেকে 2026-এর তুলনামূলক বিশ্লেষণ করলে যে টোটাল বেতন বৃদ্ধি পাচ্ছে 50% হিসাব করলে সেটি কিন্তু 5,924 টাকা। তো এটি মূলত দশম গ্রেডের একজন কর্মকর্তার 2015 এবং 2026-এর পে স্কেলের যে তুলনামূলক বিশ্লেষণ করলে যে পার্থক্যটি দাঁড়ায়, অর্থাৎ যে বেসিক বৃদ্ধি, সেটি কিন্তু আপনাদেরকে ভেঙে দেখালাম। তো আশা করি টোটাল বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।